আপনি কি জ্ঞানের অহংকার করেন? জ্ঞান কিন্তু ইবলিস শয়তানেরও ছিল। ইবলিস শয়তান জ্ঞানের অহংকার দেখিয়ে ধ্বংস হয়ে গেছে, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে। আপনি কি ক্ষমতার বাহাদুরি করছেন? ক্ষমতা কিন্তু ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবাইয়া দরিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আপনি নমরুদের কথা বলছেন? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল। নমরুদকে মহান রব্বুল আলামিন জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এগুলো আপনি সম্পদের বাহাদুরি দেখাবেন না। সম্পদ কারোর জন্য স্থায়ী হয়ে আসেনি, সম্পদ কারোর জন্য কায়েম হয়ে আসেনি। আপনি বৈধ পন্থায় মানুষ বেশি একটা রুজি করতে পারে না, অবৈধ পন্থায় বহুত রুজি করা যায়। তবে ব্যক্তি পরিবার কোনো অবস্থাতেই আপনি সুখে নাই, শান্তিতে নাই। একটু ব্যক্তিগতভাবে বালিশের সাথে কান লাগিয়ে একটু ভাবনা চিন্তা করে আপনি দেখতে পারেন। অতএব আপনার অনেক সম্পদ থাকতে পারে, আপনার অনেক শিক্ষা থাকতে পারে, অনেক জ্ঞান আপনার থাকতে পারে, অনেক বাহাদুরি আপনার, জনবল আপনার থাকতে পারে। এইসব জনবলের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, শিক্ষার বাহাদুরি আপনি দেখাবেন না। কারণ যাদের কথা বলেছি এদেরও সারা জীবন দর্প ভরে এরা বাহাদুরি করে গেছে, কিন্তু তাদের কোনো বাহাদুরি তাদের কোনো কাজে আসেনি। আপনি কিসের অহংকার? আপনি কি অহংকার করে পাহাড়কে দাবিয়ে দিতে পারবেন? অহংকার করে জমিনটাকে ফাটিয়ে দিতে পারবেন? আপনার দাঁতে ময়লা, নাকে ময়লা, কানে ময়লা, শরীরের সমস্ত জায়গায় আপনার ময়লা। কিসের আপনার অহংকার? অহংকার পরিত্যাগ করতে হবে। যে কোনো ধরনের অহংকার আপনাকে পরিত্যাগ করতে হবে। যদি আপনি অহংকার পরিত্যাগ করতে পারেন, অহংকার পরিত্যাগ করার পরে আপনি একনিষ্ঠভাবে মহান রবের ইবাদতে লিপ্ত হয়ে যান, হালাল রুজি অর্জন করুন। হালাল রুজি অর্জন করা ইবাদত। 5 ওয়াক্ত নামাজ যেমনিভাবে আপনার প্রতি ফরজ, হালাল রুজি অর্জন করাও ফরজের পরে আরেকটা ফরজ। অতএব সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, রাহাজানি, হত্যা, ধর্ষণ, খুন, খারাপি সব কিছু থেকে আপনি যখন দূরে সরে আসবেন, যখন ফিরে আসবেন, আল্লাহর কাছে ফিরে আসবেন, বেশি বেশি কালে আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহকে সেজদা দিবেন, নাক এবং কপাল যখন জমিনে লাগিয়ে আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসুন আমরা সব কিছু ভেদাভেদ ভুলে, সকল প্রকার অহংকার ভুলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হিসেবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে বসবাস করি। তাহলেই সমাজে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবন আপনার সুখের হবে, শান্তির হবে। যেখানেই যাবেন শুধু শান্তি আর শান্তি, তাছাড়া শান্তি নেই। শান্তি আছে শুধুমাত্র ইসলামে। একজন মুসলমান হালাল রুজি অর্জন করে যদি সে সামান্য পয়সাও রুজি করে, কিন্তু তার বরকত রয়েছে তাতে ভাই অনেক। কিন্তু হারামভাবে যদি কোটি কোটি টাকা আপনি রুজি করেন, শান্তি দুনিয়াতেও নাই, শান্তি আখেরাতেও নাই, কোথাও আপনি শান্তি পাবেন না। এজন্য আসুন হারাম, অন্যায়, অবিচার থেকে চলে এসে, ফিরে এসে মহান রবের কাছে ধর্ণা ধরি। তিনিই মাত্র মহান রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মাত্র আমাদেরকে বাঁচাতে পারেন। তিনি আমাদের বাঁচানেওয়ালা, তিনি আমাদের ফারনেওয়ালা।
তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দেন, আবার ইচ্ছা করলে সম্মান দেন, ইচ্ছা করলে সম্মান কেড়ে নেন। ইজ্জত সম্মানের মালিক যেহেতু আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, অতএব খালিক যেহেতু তিনি, আমরা সেই খালিকের গোলাম হয়ে অহংকার পরিত্যাগ করি। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, যে যেখানে আছেন নিজের প্রতি যত্ন নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।